হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। অনেক সময় কাজের প্রয়োজনে আমরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলি এবং কাজ শেষ হয়ে গেলে ওই জিমেইল অ্যাকাউন্টটি আমাদের আর প্রয়োজন হয় না, তখন এই জিমেইল অ্যাকাউন্টটি আমাদের পার্মানেন্টলি ডিলিট করার প্রয়োজন হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটিকে ডিলিট করেন। তো আর দেরি না করে আমি আমার মোবাইলের গুগলের যতগুলো অ্যাপস আছে সেই ফোল্ডারে প্রবেশ করি। গুগল ফোল্ডারে প্রবেশ করার পর জিমেইলে প্রবেশ করি। জিমেইলে প্রবেশ করার পর রাইট সাইডে উপরের দিকে জিমেইল অ্যাকাউন্টের যে আইকনটি আছে এই আইকনের উপরে ক্লিক করি। আইকনের উপরে ক্লিক করার সাথে সাথেই আমার এই মোবাইলে যতগুলো জিমেইল লগ ইন করা আছে সবগুলো জিমেইলই এখান থেকে দেখা যাবে। এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এই অপশনের উপরে ক্লিক করার সাথে সাথেই আমার জিমেইলের এই পেজে আসবে। এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এই অপশনের উপরে ক্লিক করার পর শেষের দিকে স্ক্রল করতে হবে। শেষের দিকে স্ক্রল করার পর একদম সর্বশেষ যে অপশনটি আছে তা হলো ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। এখান থেকে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজ আমাদের আসবে। এখান থেকে কন্টিনিউ এ প্রেস করতে হবে। কন্টিনিউ এ ক্লিক করার পর এখানে আপনার মোবাইল যদি পিন নাম্বার দিয়ে লক করা থাকে তাহলে পিন নাম্বার দিবেন। যদি আপনার মোবাইল প্যাটার্ন লক করা থাকে তাহলে এখানে প্যাটার্ন দিবেন, এবং যদি আপনি ফিঙ্গার লক দিয়ে থাকেন তাহলে এখানে ফিঙ্গার দিবেন। আমি এখানে ফিঙ্গার দিয়ে পরবর্তী পেজে প্রবেশ করলাম। পরবর্তী পেজে প্রবেশ করার পর এখানে উপরের দিকে আছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, তার নিচে আছে ডাউনলোড ইওর ডাটা। আপনি যদি আপনার এই জিমেইল থেকে কোনো ডাটা ডাউনলোড করে রাখতে চান তাহলে ডাউনলোড ইওর ডাটা এই অপশনের উপরে ক্লিক করতে হবে। আর যদি না রাখতে চান তাহলে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর সর্বশেষ নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট, তার উপরে আছে গুগল অ্যাডওয়ার্ডস এর এই দুইটা অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার গুগল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনি যদি আপনার ডিলিট হওয়া অ্যাকাউন্টটি আবার রিকভার করতে চান তাহলে রিকভার ইওর অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এই অপশনের উপরে ক্লিক করার পর এখানে আপনার ওই জিমেইলটি দিবেন। জিমেইলটি দেওয়ার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটি দেওয়ার পর সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এই পেজটি আসবে। তার উপরে লেখা থাকবে ওয়েলকাম ব্যাক। এখান থেকে আমি কন্টিনিউ এ ক্লিক করার সাথে সাথেই আমার এই জিমেইলটি আবার রিকভার হয়ে যাবে। এখন আমি আমার এই জিমেইলটি আবার ব্যবহার করতে পারবো। আপনারাও এইভাবে আপনাদের গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেইলটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, এবং ডিলিট করার পর রিকভার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে আবার যদি চান তাহলে আপনারা রিকভারও করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরির জন্য একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।